হায়দার ভাই আছেন? জি ভাই, আমি আছি। আচ্ছা, কি ধরনের সাইট বলেন? এটা একটা ইয়ুথ রিলেটেড সাইট, যেটা সোশ্যাল ওয়ার্ক করে আর কি। সাইটে মূলত কি কি ইনফরমেশন রাখা হচ্ছে? যে কোম্পানি ইনফরমেশন, তারপরে পাশাপাশি জি, তাদের অ্যাক্টিভিটিস গুলো। তার মানে নিয়মিত পোস্ট করার জন্য যথেষ্ট কন্টেন্ট আছে নাকি? তো উম, না ভাইয়া, নিয়মিত সাইট মেনটেন করা হয় না এবং কন্টেন্টও নেই। ওইটার আইডিয়াটাই আমাকে দিতে হবে। লাইক মানে কি কি কন্টেন্ট থাকলে এটা এসইও ফ্রেন্ডলি হবে, বা চিটং থেকে যদি কেউ ইয়ুথ এর রিলেটেড কিছু সার্চ দেয়, তাহলে ওই সাইটটাই যাতে র্যাঙ্ক করে। আচ্ছা, তাহলে আপনি সাইটটা একটু আমাকে দিয়ে দেন, লিঙ্কটা। হ্যালো। জি, জি, জুমের চ্যাট বক্সে দিয়ে দেন ওটার সাইটের লিঙ্ক। সাইটটা আচ্ছা, সাইটের লিঙ্কটা আপনি দিয়ে দেন, আমি ততক্ষণ তাহলে ইনজামাম ভাইয়ের এটা একটু দেখে নিই। ইনজামাম ভাই, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, ওটা খুবই অল্প সময়ে হয়তো হয়ে যাবে। ইনজামাম ভাই আছেন? আচ্ছা, ইনজামাম ভাই হয়তো নেই। আচ্ছা, সাইটটা পেয়ে গেছি, ওকে ফাইন। ভাই, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? জি ভাই, শেয়ার হচ্ছে। ভাই, আমি এটা ওনাদের কম্পিটিটরের সাইটটা দিয়েছি। ওনাদেরটা একটু কনফিডেন্সিয়াল, তো আমি এখন দিতে চাচ্ছি না। ও ওনাদের আচ্ছা, কম্পিটিটরের সাইট হচ্ছে এটা। আচ্ছা, বুঝতে পারছি। মূলত এদের যা কাজ ওনাদেরও তাই কাজ, তাই না? জি জি জি, এক্স্যাক্টলি। ওনারাই হচ্ছে ওনাদের কম্পিটিটর। এই যে আপনাদের পেজ রিলিজ থাকবে, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। ইভেন জি আপনাদের আরেকটা জিনিস, আপনাদের ব্লগ বলে একটা অপশন রাখতে পারেন এখানে, ঠিক আছে? জি যেখানে নিয়মিত পোস্ট গুলো জি করবেন। আপনাদের পোস্ট গুলো কি, আপনারা তো অ্যাক্টিভিটিস গুলো চালান, তাই না? সোশ্যাল ওয়ার্ক বা আদার্স, জি জি এইগুলো জি জি নিয়ে আপনার ডিটেলস, ওই যে বিষয়ে কাজটা করলেন সেটা হবে হেডলাইন বা টাইটেল, সেটা দিয়ে অ্যাজ ইউজুয়াল। এটা তো জি ভাই। আপনার নন প্রফিট মনে হয় নাকি? জি জি হ্যাঁ, এদের হচ্ছে বিষয়টা হচ্ছে
আপনারা যা করবেন তাই শো আপ করবেন, এটাই হচ্ছে বিষয়, যে আপনি প্রত্যেকটা স্টেপ শো আপ করতে পারছেন কিনা, এটাই হলো ব্যাপার, যে কোনো কিছু বাদ যাচ্ছে কিনা। এবং আপনাদের যখন কোনো প্রোগ্রাম হবে সেখানে চিফ গেস্ট কারা থাকতেছে, হ্যাঁ কি ব্যাপার, এখানে হচ্ছে আপনার ফটোগ্রাফি একটা ইম্পর্টেন্ট পার্ট। আর দ্বিতীয়ত, জি যাই করবেন না কেন, যদি প্রি প্ল্যান থাকে তাহলে এটা আগে একটা পোস্ট চলে যাবে যে এই দিন এইরকম ব্যাপারগুলো ঘটবে, এঙ্গেজমেন্ট বাড়াবেন। সেটা আপনার জি ওই যে ব্লগ সাইট বা ব্লগ নিউজ এরকম একটা কিছু হবে, ঠিক আছে। জি আর সেটাতে আবার সোশ্যাল মিডিয়াতেও শেয়ারিং হবে, লিংক শেয়ার করবেন ওয়েবসাইটের, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে যে প্রেস রিলিজ গুলো, আপনাদের কি কোনো ইয়াতে যাই, এরকম বিভিন্ন নিউজ পেপারে আপনাদের নিয়ে কোনো নিউজ হয়? জি নিউজ পেপারের প্ল্যান আছে, নিউজ পেপার আচ্ছা, কিছু নিউজ হয়েছিল। আচ্ছা। ওই জিনিসগুলো এই যে এখানে ওগুলো আপনি, মানে সাইটটা নিয়মিত মেনটেন হয় না বা আপলোড হয় না, এই যে আমি এটাই বলছি যে ওইটাই হলো গ্যাপ আসে আসলে সবকিছু কমিউনিকেশন। ডকুমেন্টেশন আছে। হ্যাঁ, আপনার ওইটা হচ্ছে রেগুলার, যে আপনারা একটা কাজ করবেন করবেন চিন্তা করছেন, জি ওটা কিন্তু পোস্ট 2-3 বার হয়ে যাওয়া লাগবে, ঠিক আছে, যে আপনারা যে অ্যাক্টিভ আছেন। এবং আপনাদের কোনো সিজনাল জি প্রোগ্রাম বলেন যেগুলো, এগুলো কোনো কিছুকে বাদ রাখা যাবে না। যত দিবস আছে অ্যাক্টিভিটিস থাকতে হবে, হ্যাঁ। তারপর আদার্স আপনাদের আরো যে ফাংশন গুলো আছে এগুলো রান জি করতে হবে। যত বেশি অ্যাক্টিভ আপনাদের অবস্থান তত সামনের দিকে যাবে, এটাই হচ্ছে এইগুলো শর্ত। আচ্ছা, এখন এখন আমি একটু টেকনিক্যাল কথাবার্তা বলি। হ্যাঁ, এগুলো তো গেল আপনি কি দিবেন না দিবেন এই বিষয়টা। জি আর কম্পিটিটরদের সবসময় ফলো করতে হবে, ওরা কেমন লেন্থের আর্টিকেল গুলো ইউজ করছে, হ্যাঁ কত ওয়ার্ড ইউজ করছে, জি লিস্ট তাদের সমান অথবা তার থেকে একটু বেশি দেওয়ার চেষ্টা করতে হবে, এর থেকে যেন কম না হয়। হ্যাঁ, কোন রিলেটেড ব্যাপারগুলোকে বেশি ফোকাস জি করছে, যে অবশ্যই প্রজেক্টের ব্যাপারগুলো থাকবে আপনাদের এখানে। হ্যাঁ, প্রেস রিলিজ বা ব্লগ সাইট, এখন আপাতত প্রেস রিলিজ না দিলেও ব্লগ বা নিউজ টাইপ এরকম কিছু দিবেন, যেখানে আপনাদের যাবতীয় ব্যাপারগুলো ইভেন্টস বলে কিছু থাকবে। এইভাবে যেটা যেটার সাথে যাই সেই পোস্টগুলো সেইভাবে দিবেন, এটা একটা কোরাম। আর আরেকটা হচ্ছে, জি এখন ওয়েবসাইটটা নিয়ে যদি আমরা কাজ এখান করি, থেকে তো কন্টেন্টের অনেক ধারণা পেলাম। হ্যাঁ কন্টেন্টের আপাতত ধারণা শেষ। এখন যদি আমরা আসি যে ওয়েবসাইটটা ডেকোরেশন বা ওয়েবসাইটে এসইও রিলেটেড কি কাজ করবেন, একটু ওয়েবসাইট নিয়েও আমি বলি। ওয়েবসাইটটা লুকটা জি যেন ওই বেশি কালারফুল না হয়, প্রফেশনাল লুক থাকে, ঠিক আছে। এই যে আপনার বিভিন্ন আর্টিকেল গুলো, এই যে লেখাগুলো, এগুলো যেন যে পড়বে রিডার, এরা যেন খুব সহজেই বোঝে। জি ফন্ট গুলো যেন সাইজ গুলো ঠিক থাকে, এগুলো যেমন ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। অন্য এগুলো হচ্ছে পাশাপাশি ইম্পর্টেন্ট জিনিস। এটা গেল ওয়েবসাইটের লুক। ওয়েবসাইটটা সাধারণত এরকম সাদা ব্যাকগ্রাউন্ডের হওয়াটাই বেটার, এই রিলেটেড ওয়েবসাইট, নিউজ ওয়েবসাইট এগুলো। আর আপনাদের লোগো বা ব্র্যান্ডের কালারের সাথে মিল রেখে হেডার বা এই যে মেনু বারটার এগুলো কালার গুলো অ্যাডজাস্ট করতে পারেন, যাতে একটা প্রফেশনাল লুক আসে। এরপরে যদি এসইও কে নিয়ে চিন্তা করেন, এসইও কিন্তু জেনারেলি কেউ আমরা বলে থাকি যে অন পেজ সাইড আর অফ পেজ, আবার কেউ কেউ আমরা বলি অন পেজ টেকনিক্যাল, অফ পেজ, তাই না? এই ব্যাপারগুলো তো আপনারা অবশ্যই জানেন। আর এসিও এর জি সাথে কথা বলতে গেলে আরেকটা বিষয় চলে আসে, যে আমরা সবাই জানি ব্ল্যাক হ্যাট আর হোয়াইট হ্যাট। এছাড়াও যখন হোয়াইট হ্যাট করব বলে মন চাই, কিন্তু উপায়ও থাকে না, আবার ডাইরেক্ট ব্ল্যাক হ্যাটও করতে পারি না, মানে ইনসিস্ট আমরা করি গ্রে আর কি। হেডের দিকে চলে যাই। হ্যাঁ, হ্যাঁ, যখন ইনসিস্ট করি যে আমার এটা র্যাঙ্ক করুক করুক, কিন্তু আবার করছেও না বা এটা লিগাল হচ্ছেও না, তখন আবার গ্রে হ্যাটে চলে গেল, তাই না? এই হচ্ছে বিষয়, মানে যখন চাওয়াটা অনেক বেশি হয়ে যায়, সময়ও নাই, তখন এই কাজগুলো। আচ্ছা, তো এই সমন্বয় ব্যাপারগুলো মাথায় রেখে প্রথমে আমাদের এসইও কে আপনি জি একটা হিউম্যান বডির সাথে যদি তুলনা করেন, তাহলে অন পেজ হবে হচ্ছে আপনার
বডির মানে কঙ্কালটা, ঠিক আছে? অন পেজে জি কোনটা আসতেছে যে আপনার কিওয়ার্ড, আপনার কন্টেন্ট, আপনার প্রত্যেকটা পিকচার অপটিমাইজ কিনা, মানে অল্টার ট্যাগ অথবা ডেসক্রিপশন বা লিঙ্ক এগুলো ইউজ হচ্ছে কিনা, এরপরে আপনার টাইটেল, আর হচ্ছে স্ল্যাগ, যেটা এই যে ডোমেনের পরে যে এক্সটেনশন অংশটা, জি হ্যাঁ, যেটা আমরা ইউএস এসইও দিয়ে ওই যে স্ল্যাগটা চেঞ্জ করি না, এইগুলো হচ্ছে আমার টাইটেলের সাথে অ্যাডজাস্ট হচ্ছে কিনা। এরপরে পার্মালিঙ্কও বলা হয় মেবি। হ্যাঁ, পার্মালিঙ্কও বলা হয়। আবার হচ্ছে আপনার ওই যে কি বলে, আপনি আপনাদেরটা নিশ্চয়ই ওয়ার্ডপ্রেস দিয়ে ডেভেলপ নাকি? জি জি আচ্ছা, ওয়ার্ডপ্রেস হলে তো সিওটা যদি ইনভলভ করেন এটা হয়তো খুব উপকারী হবে। আহ, আপনার দেখবেন যে ওটাই সাজেস্ট করবে যে আপনি জি ইভেন্টস জি বা হচ্ছে প্রেস রিলিজ অথবা যে যে ধরনের পোস্ট গুলো করবেন, এখানে আবার ইন্টারনালি বিভিন্ন ব্যাকলিঙ্ক গুলো নিশ্চিত করতে হবে। ব্যাকলিঙ্ক এক তো না, পেজের সাথে আরেক পেজের। হ্যাঁ হ্যাঁ, ব্যাকলিঙ্ক বলতে আমি বোঝাচ্ছি যে ইন্টারনাল লিঙ্ক গুলো, ঠিক আছে? যে মিনিমাম 2-3টে ইন্টারনাল লিঙ্ক দিবেন, যাতে কোনো রিডার এসে পড়ে ভালো লাগে, লাগলে আবার যেন আপনাদের ওইটা পড়ে যেন চলে না যায়, আরো আপনারা যে কিছু কাজ করতেছেন এর আগে করছেন বা কি ব্যাপার, ওই যে বিভিন্ন পেজে জাস্ট একটু সার্কুলারই ঘোরান, পেজ ভিউ ভালো হবে, বাউন্স রেট কমে যাবে এতে। আর এদিকে এরপরে আর্টিকেলটা যদি বলি, রিডেবিলিটি স্কোরটা খুব ভালো থাকতে হবে, মানে আমরা তো সবাই জানি যে এটা কপিরাইট ফ্রি যেন হয় বা এই ব্যাপারগুলো, প্লাগারিজম ফ্রি আর কি। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে রিডেবিলিটি স্কোরটা অনেক ইম্পর্টেন্ট, যে আমার রিডাররা জি এটা কত মানে আই সহজে মিন চোখে। যাতে বোর্ড না হয়, অনেক বড় প্যারাগ্রাফ না হয়, হ্যাঁ, প্যারাগ্রাফের ওইটাও একটা সাথে কিছু ব্যাপার। ছবিও থাকে। হ্যাঁ, ওইটা তো আছেই। তারপরে আবার আমি এমন কোন ওয়ার্ড যেন ইউজ না করি যেটা হলো কমন না। হ্যাঁ, আমি বেশি স্ট্যান্ডার্ড করতে গিয়ে আমি এটাকে বেশি হার্ড করে ফেললাম আর্টিকেলটা। সবাই এটা কি পড়ার চেষ্টা লিটারেচারের করতেছে না। ওয়ার্ড ইউজ করে গেল। হ্যাঁ, এই রিডেবিলিটির ব্যাপারটা ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে আর্টিকেলের কোয়ালিটি। তো এটা গেল। তারপরে ওই যে সাইট ম্যাপ ট্যাব গুলো করে দিবেন। তারপরে আপনার গুগল অ্যানালাইটিক, গুগল সার্চ কনসোল, এগুলো অবশ্যই বিষয়। টেকনিক্যাল এসইও পার্টে যদি পড়েন মানে ফেলেন, তাহলে ওরা টেকনিক্যালি পড়বে। আর এইগুলো করে দিবেন, তাহলে আপনার সাইটটা গুগলে সাবমিশন হয়ে যাবে, তাই না? জি অনুরূপভাবে বিং, ইয়াহু তো আর এখন নাই, তো ওইভাবে আর কি করে দিলেন। এরপরে অন পেজে কি আর কিছু বাকি থাকলো বলেন তো, আর কারোর মাথায় কিছু আসতেছে? আর খেয়াল রাখবেন যে ইউএসএসইওর ওইটা গ্রিন যদি জি করা সম্ভব হয় টোটালি, প্রত্যেকটা পেজ জি প্রত্যেকটা পোস্ট, দেন সেটা খুবই ভালো। অনেকগুলো ক্রাইটেরিয়া দেখবেন কি কি ফল্ট হচ্ছে শো করবে, ওইগুলো চেষ্টা করবেন যে আস্তে আস্তে এগুলো সলভ করার। হ্যাঁ, নিচে 10-12টা একটা লিস্ট সাজেস্ট করে হ্যাঁ ক্রস থাকে, একটা একটা করার পর ওটা গ্রিন হয়। হ্যাঁ হ্যাঁ, যে কোনটা অলরেডি গ্রিন অবস্থায় আছে আর কি কি নাই না বা আছে এরকম। তো এটা মেনটেন করলে অনেকটা কিন্তু অন পেজের হয়ে যায়। তো এটা গেল। আর এরপরে আচ্ছা, অফ পেজে যদি আসেন, অফ পেজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনার যখন অন পেজ টেকনিক্যাল ব্যাপারগুলো যখন গেল, আচ্ছা, আপনার কথাটা তো আমি ক্লিয়ার শুনছি না, আপনারা বাকিরা শুনছেন? যে উনি বলতে চাচ্ছে যে ফেসবুক পিক্সেলেরটাও কি অন পেজের মধ্যে চলে আসবে কিনা। না, ফেসবুক পিক্সেল তো অন পেজের সাথে রিলেটেড হওয়ার কথা না, ওটা টেকনিক্যালের পার্টে পড়তে পারে। ঠিক আছে,
মানে সোশ্যাল মিডিয়াতে এখনো যাই নাই তো আমি, এই জন্য আর ওটা বললাম না। ঠিক আছে, ওটা তো সোশ্যাল মিডিয়ার ট্র্যাকিং এর যে বিষয়। আর ওয়েবসাইটের ট্র্যাকিং এর জন্য তো আমি অ্যানালিটিক বললাম। সো আর ফেসবুক জি, পিক্সেল এখানে দরকার। অ্যানালিটিক্স আর গুগল সার্চ কনসোল বলেছেন টেকনিক্যাল পার্ট। হ্যাঁ, গুগল অ্যানালাইটিক আর গুগল সার্চ কনসোলটা তো লাগবেই আপনার ব্যাকলিংক কোয়ালিটি বা কোনোটা ইন্ডেক্স হচ্ছে কি হচ্ছে না, সাইট ম্যাপ, এগুলোর জন্য আর কি চেক টেক করা। ঠিক আছে, অ্যানালাইটিকটা অনেক পাওয়ারফুল। ঠিক আছে, ফেসবুক পিক্সেল তো জি, ওটা একটা পার্ট নিয়ে কাজ করে, অ্যানালাইটিকে যত সেকশন, ওটা জি। খুবই ইফেক্টিভ হবে টোটাল। অ্যানালিটিক্সটা তো এখন নতুন করে ইন্টারফেস চেঞ্জ করে ফেলছে, এখন আর একটু কঠিন কঠিন লাগে। হ্যাঁ, ওই জি কিছুদিন ফোর এস নাড়াচাড়া করে। করলে প্রত্যেকটা অপশন জাস্ট ঘুরে ঘুরে দেখবেন। আর একটু কনফিউজড হলে ওটা নিয়ে একটু গুগলে সার্চ করলেই হবে যে কি ব্যাপার স্যাপার, এগুলো সহজে বোঝে। আচ্ছা, এরপরে গেল, এখন বেসিক্যালি আমার ওয়েবসাইটের ইয়াটা গেল। দেন এখন যদি অফ পেজে আসেন, অফ পেজে অফ কি পেজের দেন? কাজের তো আসলে কোনো শেষ নাই, সেটা তো আপনারা জানেন। ওটা জি, যতদিন সাইট আছে ততদিন চলবে। কিন্তু বেসিক্যালি আপনার যেটুকু না করলেই না, একেবারে প্রথমে এখন চলে আসতেছে আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলো, খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, জি। সোশ্যাল মিডিয়া শেয়ারিং, সোশ্যাল মিডিয়া প্রোফাইল পাশাপাশি। কোথাও গিয়ে কমেন্ট করে আমার ওয়েবসাইটটা দিলে এটা কি অফ পেজের মধ্যে পড়বে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই যে আপনার ব্লগ কমেন্টিং, ফোরাম কমেন্টিং, হ্যাঁ, বা গেস্ট পোস্টিং, ঠিক আছে, এই জি। ধরনের যত কাজ আছে। তারপরে ওয়েব 2.0, আপনি আপনার, ওয়েব 2.0 এটা ব্ল্যাক হেড নাকি হোয়াইট হেড? হ্যাঁ, কোনটা? ওয়েব 2.0 এটা, হ্যাঁ, তারপরে কি বললেন? এটা কি ব্ল্যাক হেড এর মধ্যে পড়ে নাকি হোয়াইট হেড এর মধ্যে পড়ে? এটা হচ্ছে গ্রে বলা যায়। ঠিক আছে, ডাইরেক্ট ব্ল্যাক বলা যাবে না, কিন্তু তাহলে এগুলো, ওয়েব 2.0 আমি আসলে র্যাম ভাইয়ের কথাটা ক্লিয়ার বুঝছি না আজকে। যে ওয়েব 2.0 আসলে এটা কি? আমি শুনতে পাচ্ছেন, একটু কাইন্ডলি একটু উনি টেক্সট করে আসলে কথা জানতে বলুন। চাচ্ছে ওয়েব 2.0টা কি, মানে উনি আর হয়তো নতুন শুনতে চাচ্ছে এবং এর ব্যাপারে আচ্ছা জানতে আচ্ছা, চাচ্ছে। ওইটা হচ্ছে ওই আপনার যে ফ্রি আমরা ব্লগ সাইট গুলো আছে না, ব্লগার, তারপরে wordpress.com, আরো টামলার টামলার, এই যে এরকম বিভিন্ন যে সাইট গুলো আছে, যেখানে আমরা ফ্রিতে ওয়েবসাইট গুলো ক্রিয়েট করি, হ্যাঁ, কন্টেন্ট গুলো আস্তে আস্তে ওখানে দিতে থাকি, এরকম আর কি। আচ্ছা আচ্ছা, যেখানে ছিলাম, যে ওয়েব 2.0 শুধু যদি ওকে চিন্তা করেন তাহলে ওর ভ্যালুর অর্থ নাই, কিন্তু বাকি সবগুলোর সাথে আবার তারও একটা কন্ট্রিবিউশন থাকবে আপনার সাইডে। ঠিক আছে, জি, ব্যাকলিংক হিসেবে কাউন্ট হতে থাকবে, হ্যাঁ এটা হ্যাঁ, একটা ফিগার হবে। একটা ফিগার হবে। এই যে গুগলের নতুন আপডেটের বলা হয়েছে যে ভালো মানের ব্যাকলিং এবারও প্রায়োরিটিতে থাকবে, এরকম একটা কথা আমরা শুনছি। সো এবার হয়তো বা ইউজার ইন্টারফেসটাকে বেশি গুরুত্ব দিচ্ছে, ইউজাররা কতক্ষণ থাকতেছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই সবসময় ছিল। এটার সাথে তো বাউন্স রেটের সম্পর্ক, তাই না? জি, হ্যাঁ, আর এই যে যে ব্যাপারগুলো ছিল আসলে ওইগুলো কিন্তু খুবই কোর আর বেসিক ব্যাপার। সো এগুলোর থেকে গুগল সহজে বের হবে না, আশা করা যায়। তারপরেও এখানে কিছু প্রায়োরিটির ব্যাপারটা আসবে, যেমন আপনি বললেন যে হ্যাঁ, ইউজার ইন্টারফেস, তারপরে ভালো লেভেলের ব্যাকলিংটাও এবারও প্রায়োরিটিতে থাকবে। সো ব্যাকলিং যাদের আছে তাদের ওইগুলো যদি ভালো লেভেলের মেনটেন করা যায়, সেক্ষেত্রে ভালো। আমি W8.2 কেন বললাম, আপনার এটা তো লোকাল এসইও ফ্যাক্টরি পড়বে, তাই না? আপনার সাইটটা কি লোকাল এসইও রিলেটেড না? জি, জি, লোকালি র্যাঙ্ক করাতে চাচ্ছে, ইন্টারন্যাশনালি হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আপনার ওয়েব 2.0টা তো থাকবে পাশে। আপনার দেখেন ওই যে গুগল ম্যাপে আপডেটের ব্যাপারটা, ওটা ট্রাই করেন।
ঠিক আছে, গুগল মাই বিজনেস অথবা ম্যাপ, যেটাতে যদি পেপারস ওকে থাকে বা এগুলো নিয়ে কোনো ঝামেলা না থাকে, মাই বিজনেসে ট্রাই করেন, নাহলে অ্যাটলিস্ট গুগল ম্যাপে এটা জয়েন করাই রাখেন, তাহলে অনেকটাই ইয়ে হবে। এরপরে কিছু ডিরেক্টরি সাবমিশনও করে রাখতে পারেন, স্পেসিফিক এনজিও বা নন প্রফিট ওই সেকশনে যে সাইটটাকে সাবমিশন করা আর কি, টাইটেল, ম্যাটার ডেসক্রিপশন, এগুলো ইউজ করে। এটাও খুবই ডিরেক্টরি সাবমিশন গুলো এখন অনেক টাফ করে ফেলেছে, অ্যাকাউন্ট করতে হয়, পেমেন্ট করতে হয়, হ্যাঁ, মানে এগুলো আপনি ছাড়া। যদি ওই যে টাব সেকশনের 10টা ডিরেক্টরি সাবমিশনও অ্যাপ্রুভ করান, এটাও আপনার জন্য অনেক লাভবান, মানে লাভজনক হবে। সেই জন্য ওটার জন্য আপনি একটা সময় নির্ধারণ করতে পারেন, এবং এটা একটা ভালো একটা অবস্থান ক্রিয়েট করবে। তারপরে বিভিন্ন রিভিউ সাইট, আপনি যদি ইয়েলপ, ঠিক আছে, জি, তারপরে এই যে এই ধরনের সাইট গুলো যেগুলো বিজনেস ডিরেক্টরি, হ্যাঁ, কিছু জি, সাইট আছে যে ইয়েলো হোয়াইট পেজ, পেজ। হ্যাঁ হোয়াইট পেজেস, তারপরে এই যে এইগুলোকে টার্গেট করেন, এইগুলো টার্গেট করেন করে 8-10টা বাছাই করে নিয়ে সেগুলো করার চেষ্টা করেন। জি, এগুলো লোকাল এসইওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা ভাই, ভাইয়া আমাকে আরেকটু হেল্প করতে হবে, আমাকে একটু উম, সাজাই দিতে হবে যে আপনি তো অনেক কিছু বলেছেন, যেমন ধরুন কন্টেন্টের কথা বলেছেন, ইউজার এক্সপিরিয়েন্স এর কথা বলেছেন, এরপরে অন পেজ আর্টিকেল রিডেবিলিটি, টেকনিক্যাল এসইও, অফ পেজ। আপনি যদি একটু আমাকে র্যাঙ্কিং করে দিতেন কোনটা আগে ধরবো এবং কোনটার পর কোনটা ধরবো। আচ্ছা আচ্ছা, অবশ্যই অন পেজ গুলো সবগুলো প্রথমে করে নেবেন, ঠিক আছে। অন পেজ জি, করার পরে অন পেজ। টেকনিক্যালে যাবেন, অন পেজ করার পরে টেকনিক্যাল মানে অ্যানালাইটিক আর গুগল সার্চ কনসোল অ্যাড করাবেন। আচ্ছা, আই মিন সাইটটা আগে লোড করে কন্টেন্ট টন্টেন্ট সবকিছু লোড করে তারপর হ্যাঁ টেকনিক্যাল হ্যাঁ, সাইটটা। একেবারে ফুলফিল করে নিয়ে করলি, আপনি জি, যখন সাইটটা পাবলিশড হয়ে গেল, আপনি ভাবছেন যে না এখন আপাতত আর কাজ করার কিছু নাই, ধারাবাহিক কিছু পোস্ট চলবে বিভিন্ন সময়, সেইগুলো ছাড়া স্ট্যাটিক কাজগুলো যখন ওকে হয়ে যাবে, তখন চলে যাবেন হচ্ছে টেকনিক্যাল কাজগুলোতে। আপনার তখন সাইটের ইয়েতে যাবেন, কি বলে, গুগল সার্চ কনসোল আর অ্যানালাইটিক অ্যাড করে নেবেন। তারপরে অফ পেজের কাজগুলো টুকটাক করে করতে থাকবেন, ওইটা আর কম বেশি দেখার দরকার নাই। সোশ্যাল মিডিয়া গুলো ক্রিয়েট করে ফেলবেন, আপনার সোশ্যাল মিডিয়ায় খুব বেশি অ্যাক্টিভ থাকতে হবে, পোস্ট গুলো শিডিউল প্ল্যান করতে হবে, ওখানে রেগুলার পোস্ট করতে হবে, হ্যাশট্যাগ নিয়ে রিসার্চ করতে হবে, হ্যাশট্যাগ গুলো ইউজ করতে হবে, করে করে পোস্ট করতে হবে। এই যে এই প্ল্যান গুলো একটু সময় সাপেক্ষ, অ্যাজ এ টিম ওয়াইজ করলে সবচেয়ে বেস্ট হবে আমার মনে হয়। যে অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়াকেও যদি কাউকে দিয়ে দেন দায়িত্ব, যে জি, এই যে 4-5টা সোশ্যাল মিডিয়াতে যে কাজ চলবে, এগুলো যদি একজন আপনাকে হেল্প করে, দেন হচ্ছে আপনার বাকি কাজগুলো আপনি নিজেই করলেন। আর একজন যদি কন্টেন্টে, যদি আপনার হেল্প প্রয়োজন হয়, কন্টেন্টে একজনকে নিয়ে নেবেন, তাহলে আশা করি আর সমস্যা হবে না। আপনি এটা কত, উইদিন 1 or 2 months, 2 months হয়তো আপনি সবকিছু ওভারকাম করে চলে আসবেন। বোঝা ঠিক গেছে? আছে ভাই, থ্যাংক ইউ। ওকে ওকে। ওকে, আর ইমরান ভাই কি অবস্থা আপনার, আছেন নাকি? পিকচারটাতে কি সমস্যা ছিল, আচ্ছা স্যার। শেয়ার করতে পারেন। হ্যালো, হ্যাঁ, বলছি, কি বলছেন স্যার? জি জি, আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন। আচ্ছা আচ্ছা, জি স্যার, করছি।
এটা করছি স্যার অনেক আগে, বাট এটা অত ইয়া করিনি আর কি। এটা স্যার। হ্যালো 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 হ্যাঁ শোনা যাচ্ছে। স্যার তো আছেন, স্যারের মাইক মিউট, হয়তো ফোনে কথা বলছেন, একটু ওয়েট ও আচ্ছা করি আচ্ছা আমরা। আচ্ছা আচ্ছা ও আচ্ছা, আমি স্যার। কিন্তু আমি অলরেডি কথা বলতেছি, বাট মাইক্রোফোন যে মিউট আমি খেয়াল করি নাই। সরি। আচ্ছা সরি। ওকে ওকে, আমি ভাবতেছি কি ব্যাপার, শোনা যাচ্ছে না কেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, তো হ্যাঁ বলছি, ক্লায়েন্টের বাজেট কত ছিল আপনার এই কাজের? এটা হচ্ছে স্যার, ক্লায়েন্টের বাজেট হচ্ছে এত বেশি না, বাট উনি আমাকে পাঠাইছে। এটা দেখাবো আমি। এটা স্যার এমনি করছি, but তখন তো অত গিয়া ছিলাম না, জাস্ট প্রথম প্রথম ভিডিও দেখে করছিলাম আর কি। এইগুলো এখন উনি এখানে লাইভ শো টো করে আমার, আবার উনি ফেসবুক ফ্রেন্ড। আচ্ছা উনি হচ্ছে আমার ফেসবুক ফ্রেন্ড, এবং কাজ টাজ এগুলো উনি করে প্রত্যেকদিন লাইভ ভিডিও গুলো সব। উনি জাস্ট আমি ওনাকে, উনি আমাকে বলছে কি কি লাগবে, আমি বলছি আপনার একটা লোগো লাগবে, এই লোগোটা, এই লোগো এটা আবার ফাইবার থেকে বানাইছে এটা। হুম তারপরে এগুলা ইয়াটা করছে, আমি জাস্ট এটা ক্রিয়েট করে দিয়েছি। তারপরে এখন এনে এই কাজগুলো এখন সব করতেছে আর কি। তো ওনার হাজবেন্ড উনি এই কাজটা দিছে। উনি হচ্ছে অনেক বড় মাপের ক্লায়েন্ট, এখন কাজ করতে পারছি না, এটা হচ্ছে কথা। আচ্ছা, তো এটা কোন মার্কেট প্লেসে নিয়েছেন কাজটা? না সেটা আমার ফেসবুক ফ্রেন্ড স্যার, ফেসবুক থেকে নিছি। আচ্ছা আচ্ছা, পে করবে কিভাবে? জি। বলছি পে করবে কিভাবে আপনাকে? উনি আমাকে ওই ব্যাংক গিয়া দিয়ে দিবে বলছে, দিয়ে দিছে তো। ইউএসএ থেকে না? হ্যাঁ ব্যাংকে দিয়ে দিছে। ইউএসএ থেকে কি জুমের মাধ্যমে দিল? জি। কিভাবে দিয়েছে? ওয়েস্টার্ন ইউনিয়ন। ও আচ্ছা আচ্ছা। আমি ওনাকে ওয়েস্টার্ন ইউনিয়ন বলছি। ও, আপনি দাস কিন্তু বাংলা থেকে দিছে। জুমের মাধ্যমে নিতে পারেন খুব সহজে, ঠিক আছে? স্যার এটা তো জানি না, উনি বলছে ইনজামাম চার্ট গুলো আছে। আচ্ছা উনি বলছে কিভাবে গিয়া করলে ভালো হয়, আমি বলছে ওয়েস্টার্ন ইউনিয়ন, উনাকে গিয়া বলে দিছি, পাঠাই দিছি। এখন আমাকে এটা নিয়ে অনেক, আমাকে দিনও নক করছে এটা নিয়ে কাজ করার জন্য বলছে। এখন আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি একটু গিয়া হয়ে উঠি। বুস্টিং টুস্টিং এগুলো সব করছি আর কি স্যার। আচ্ছা আচ্ছা, তো এই যে কি বলে, কল ইন অ্যাকশন এখন উনি দিতে মানা করছে, তাই দিই নাই। বুঝতে পারছি। উনি আমাকে যেগুলো সত্য দিছে এগুলো এখন স্যার, এটা আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে দেখাচ্ছে আর কি, অনেকের ক্ষেত্রে দেখাচ্ছে আর কি। বুঝতে পারছি। ওকে, তাহলে আপনার আর্নিংটা অ্যাড করে দিয়েন আমাদের শীটে। এটা কেমনে, আমি ওই দিন স্যার এটা নিয়ে কথা বলছি, আমি স্যার এখনো সার্টিফিকেটও পাই নাই দিতে কথা হচ্ছে। ওইটা কি মানে কি রেজিস্ট্রেশন করতে হয় সেটাও তো পাই না স্যার, এটা নিয়ে দ্বন্দ্বে আছে আমি। না না, রেজিস্ট্রেশন তেমন কিছু না, আমাদের যে লিংক আছে ওখানে দিয়ে দিবেন আর কি, যে এত আর্নিং হয়েছে, বা আপনার ওই যে ব্যাংকে আসছে, ব্যাংকে এসএমএস পদ্ধতি চালু আছে না, আপনাকে এসএমএস দিয়ে দেয় না মোবাইলে? হ্যাঁ মোবাইলে সবকিছু কি আছে তো, আমার হ্যাঁ মুভমেন্ট সব আছে। হ্যাঁ, মোবাইলের স্ক্রিনশট নিয়ে আপনার গ্রুপে দিয়েন, কি বলে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে কত আমাদের টাকা। গ্রুপে, হ্যাঁ এটাতে। আচ্ছা জি আর জি, স্যার এমনি লোকাল যে কাজগুলো এখন যেমন আজকে একটা করছি, মানে এটাতে যেটা আসছে সেটা কিভাবে কি করবো আমি? সেটাও দিয়ে দিবেন। এই বিকাশ বা এটা কোথায় পেমেন্ট করছেন? বিকাশ। বিকাশের পেমেন্ট, ওটা স্ক্রিনশট দিয়ে ওখানে দিয়ে দিবেন, দিয়ে বলবেন এত আর্নিং হলো, আমরা ওটা গ্রুপে দিয়ে দেবো, সমস্যা নেই। আর আপনার টোটাল আর্নিংটা আপনি কোথায়, ওই হ্যালো যে স্যার, সেটাই তো আমি ওই দিনে স্যার বসস্ট্যান্ডে করতে, আমি এগুলা ইয়া করবো অ্যাড করতে, আপনি ওই দিন জানার পর থেকে স্যার করতেছি আর কি। আমি তো স্যার মনে করছি ফাইবারে করলে ভালো হবে, কিন্তু স্যার আমার আল্লাহ রহমতে যা দেখতেছি অনেক আর আপনি স্যার, আপনি দেখছেন আমার প্রোফাইলটা এমনি মোটামুটি আর কি, হুম হুম, আপনাদের মতো তো প্রফেশনাল না স্যার, বাট একটু দেখতেছি আর কি স্যার।
না আসলে দেখেন, কাজটাই হচ্ছে বিষয়। আপনি কোথায় কাজ করছেন, কেমন কাজ করছেন, সেটা তো কথা না। হুম। কথা হচ্ছে স্যার আপনি আমার কাজ এই দেখেন স্যার, আমার ফ্রিল্যান্সিং করতে হবে। যেমন এর একটা কাজ আছে সামনে, হুম হুম। ও হচ্ছে স্যার ওই লাইফস্টাইল রিলেটেড এবং ফিটনেস। আচ্ছা ওর একটা কাজ আছে, এটা মেসেজটা আমি এখন দেখাতে পারতেছি না কারণ এখানে স্ক্রিনশট। ওর একটা কাজ দিছে এই অর্গানিক অর্গানিজম কুইন, এটা নিয়ে, আচ্ছা আচ্ছা। এটা নিয়ে কাজটা করবে সামনে। এটা কথাটা সব শেষ, জাস্ট আমি এখন একদিন গিয়া করে কাজটা করব। আবার আরেকজন ক্লায়েন্ট আছে আমার, আমার স্যার বেশিরভাগ ফেসবুক এবং লিঙ্কডইনে বেশি, অন্য কোথায়। ক্লায়েন্ট হ্যাঁ, বলতে উনি যে তো মার্কেট প্লেস ছাড়াই অনেক ক্লায়েন্ট ধরে ফেলতেছে। হ্যাঁ স্যার হ্যাঁ। স্যার আরেকজন হচ্ছে আমার, এটা হচ্ছে উনি মেডিটেশন গুরু, রোহানি বানু। উনি আচ্ছা হচ্ছে মেডিটেশন গুরু স্যার। ওনার জন্য আমি করছি স্যার ওই রোহানি বানু, ওনার পেজটা আছে, এটা দেখেন এই এগুলা যেগুলো আছে স্যার, হ্যাঁ হ্যাঁ। এই দেখছেন ওনার লাইভ, এগুলো হচ্ছে স্যার লাইভ ভিডিও ওনার। এই আচ্ছা ওনার আচ্ছা। এই লাইভ ভিডিও গুলো আমি তো খুবই আপনার এই পর্যন্ত আর্নিং কত হয়েছে সেটা বলুন। স্যার এত হয় না মোটামুটি স্যার। সেটা বলবেন তো, না হলে আমরা এটা আপডেট করব কিভাবে? স্যার আমি আপনাকে গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি বলতে সমস্যা কি? আপনি এখানে তো আর কেউ টিট চাবে না যে আপনি ভাই আর্নিং করছেন, আপনি টিট দেন, এটা তো অনলাইন। সো সমস্যা কোথায়? স্যার ধরেন না ভাই 22। আমি ওনাকে চিনি, আমি চাইবো ঠিক। ও আচ্ছা আচ্ছা। তাহলে দেখছেন আপনি এতক্ষণ ইনস্ট্যান্ট বলে দিলে তাহলে হতো। না স্যার এখন এই যে চাইবেন না, টিটের কথা বলছি, এখন সবাই জেনে গেছে। না উনি স্যার আমার গ্রুপে এরকম না। ছিল। আচ্ছা আচ্ছা। এটার কাজগুলো এখন সামনে, আমি ফেব্রুয়ারিতে ওনার কাজ, উনি বলছে পুরো 7 ডেজ যেটা ভার্চুয়াল রেজিস্টার, আমি স্যার গিগ যেটা দিই নাই হুম হুম। সেটা নিয়ে আমার কাজটা করতে হবে, পুরো ভার্চুয়াল রেজিস্ট্যান্টে ওনার কাজ সবগুলা। ওনার লাইভ ভিডিও গুলো ব্রডকাস্ট করে এইগুলো স্যার আমি সব ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওনার লাইভ গুলো আমি ব্রডকাস্ট করে দিই আর কি। ওগুলো সব ওনার কাজ। ভেরি গুড। আবার আরেকজন হচ্ছে, আচ্ছা এখন, আরেকজন হচ্ছে স্যার, এখন হচ্ছে আপনি একটা স্যার কাজ আমি করেন, আপনাকে, সেটা স্যার হলো আমি সবার। আপনাকে বলছিলাম স্যার, হ্যাঁ আমি আপনাকে বলছিলাম স্যার, আমি ফেসবুক নিয়ে কাজ করতে চাই। এটা হচ্ছে সাজি আলী খান, ও হচ্ছে আবার টেক্সাসের। ওর আচ্ছা সাথে দিন কথা হয়েছে যে ওর হাজবেন্ড একটা ইয়ে আছে কি বলে, এটা কি কন্টেস্ট, এই এই ও হচ্ছে এটা, এই মাঝখানে যে মানুষটা আছে এদিকের এটা, হ্যাঁ হ্যাঁ। ওর একটা ইয়ে আছে, ওর ওর সামনে একটা ইয়ে দিচ্ছে আছে। এটা হচ্ছে যে ফেব্রিক্স রিলেটেড, এই ওর ফেব্রিক্স রিলেটেড কন্টেন্ট গুলোর জন্য আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ ও ডেইলি আমাকে মানে সবসময় মেসেজ করতেছে এটা নিয়ে কাজ করার জন্য, মানে আমি তো সময় দিতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আপনি কি ইয়ে করেন, ওই যে কার্ড টার্ডের ব্যাপারগুলো সলিউশন সলভ আছে? ফেসবুক অ্যাড কিসের স্যার, করেন? কিসের স্যার? ফেসবুক অ্যাড করেন কিনা তাই বলছি। এগুলো ফেসবুক অ্যাড কিভাবে করি? না, ক্যাম্পেইন সেট আপ করা আছে কিনা আপনার? কিসের ক্যাম্পেইন স্যার? মানে ফেসবুকে অ্যাড করার আই জন্য। মিন আপনি ফেসবুকে অ্যাড রান করেন কিনা জিজ্ঞেস করতেছি। না না না, আমি ফেসবুক অ্যাড করি না, ওরা আমাকে করে দেয়নি। ওরা আমাকে ফেসবুক মানে ওই যেটা ভিডিও যেটা আছে স্যার, হ্যাঁ। ওরা ওদের প্রোডাক্টের ভিডিওটা স্যার ভিডিও মেকার দিয়ে করে আনেনি, আমাকে দেয়, মানে শুধু আমি কন্টেন্ট গুলো লিখে দিই আর কি। আচ্ছা আচ্ছা, আহ, মানে পেজে আর কি আমাকে, ওই অ্যাড গুলো রান করান না নাকি? না না, এগুলো আচ্ছা, স্যার আমি বুস্টিং করে দিই আর কি। সেটাই তো বলছি, বুস্টিং করান। হ্যাঁ, আপনি আপনার কার্ডের মাধ্যমে করান নাকি ওনার কার্ডে? ওনার কার্ডে স্যার, ওনার কার্ডে দেই, ওই জুমের মাধ্যমে ওর সাথে জুমের মাধ্যমে করিনি। পিন্টিন উনি সব, আমি ওই জ্ঞাতে আসলে পিন্টিন ওনাকে উনি বলে আপনাকে বলি আপনার পিন্টিন মারেন, উনি পিন্টিন মেরে দেয়। স্যার আমার কিছু না স্যার, একটা কথা হচ্ছে বিশ্বাস। হুম হুম হুম। রাইট। উনি বলছে হয়তো দেখো এটা আমার তোমার সব, আমার সবকিছু, আমার পিন, যেমন ওনার একটা ডেনিস ট্রেনার রেহান ফাউন্ডেশন থেকে সামনে ইনশাল্লাহ এটা নিয়ে কাজ করার খুবই ইচ্ছা। আমি এটা প্রজেক্টে পেয়ে গেলে মানে এই বছর আর লাগবে না কিছু। আচ্ছা ওনার আচ্ছা। ওনার ওনার হচ্ছে ওনার জ্ঞাটা হচ্ছে যে জ্ঞা নিয়ে $100 ইন্টার্ন, মানে যারা আমাদের মানে যারা এই ফেসবুক ভিডিও লাইভ যারা করবে হ্যাঁ। তাদেরকে এক জায়গায় এনে 100% ইন্টার্ন দিয়ে করতে হবে। এটা এটা দিয়ে করাই দিলে ইয়া হবে, মানে কি বলে, যতগুলো টাইম দেওয়া হবে সেখান থেকে 2% বা 1%, 1.5% আমার কমিশন। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা এখন বড় ভাই বলেন, এই যে ক্লায়েন্ট এগুলো গুলোর সাথে বানালেন আপনার কেমনে? ইন্ট্রোডিউসিং, কিভাবে ক্লায়েন্ট গুলোর সাথে আপনার পরিচিতি হলেন, এই বিষয়টা নিয়ে সবার সাথে একটু শেয়ার করেন।
আচ্ছা, হ্যাঁ, এগুলো নিয়ে ক্লায়েন্ট আমি যখন লকডাউন ছিল তখন স্যার আমি চিন্তা করতে স্যার কি করা যায়। ওকে। তো ইউটিউবে আমি ইন্টারভিউ সেশন নিয়ে একটা ক্লাস করছি। মানে ইন্টারভিউ কিভাবে করে, মানে যেহেতু আমি জব সিকার, তো আমাদের তো ইন্টারভিউ করতে মানে ইন্টারভিউ দিতে হয় বিভিন্ন জায়গায়। তো এরকম সার্চ করতে গিয়ে আমি একটা মানুষের সন্ধান পেয়েছি, ওনার নাম হচ্ছে রিহান আহমেদ আল্লাহওয়ালা ওনার নাম। আচ্ছা ওনার সাথে আমি অ্যাড হওয়ার পরে বলতেছে যে উনি আমাকে মানে অ্যাড হওয়ার কিছুদিন পরে বলতেছে তোমার কি স্কিল আছে। আমার এখানে অ্যাড হতে হলে কিছু স্কিল লাগে মানুষের, যেমন লিঙ্কডইনে স্যার আছেন না, যেমন আমি জব সিকার, আমাকে মানে মানে যারা জব দেয় তারা তো আমাকে অ্যাড করবে না, যারা আমাদের জব সিকার তারাই তো অ্যাড করে, তাই না? তো ওনার ক্ষেত্রে হচ্ছে স্যার উনি সবসময় প্রফেশনাল থাকে, মানে সবসময় বলে যে তোমার কি স্কিল আছে এগুলো জিজ্ঞেস করে। তো ওনার স্কিল যেহেতু আমি বলছি স্যার আমি তো কিছু হয় তাহলে তুমি লাইভ ভিডিও ইয়া করতে পারো, হয়তো আচ্ছা ঠিক আছে ওগুলো স্যার করছি, করার পর উনি বলছে ঠিক আছে তুমি আমি আমার ফেসবুক ফ্রেন্ড লিস্ট খুলে দিচ্ছি, বলে সবাই প্রফেশনাল, তুমি এদের অ্যাড করে নাও। তো ওনাদেরকে আল্লাহর রহমতে কিছু কিছু অ্যাড করছি, অ্যাড করে সবারই স্যার মেসেজ একই, হোয়াট ইজ ইউর পোর্টফোলিও, হোয়াটস ইউর প্রফেশন, এগুলাই সব। আচ্ছা আচ্ছা। তো আমি বলছি তো তখন স্যার আমি ক্লাসটা আমাদের লকডাউনে শুরু হয়েছে, লকডাউনের আগে তো ওই স্যারের ক্লাসটা আচ্ছা ওই করেছে যে, তখন আমি হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে ওই যার কথা বললেন, হুম, কার কথা বললেন ইনি? উনি হচ্ছে রিহান আল্লাহওয়ালা। আচ্ছা, ওটা একটু সার্চ করে দেখাই দেন সবাইকে। ইউটিউবে নাকি ইয়াতে? আচ্ছা, যে কোনো এক জায়গাতে দেখালেই হবে। আচ্ছা, কোন দেশের উনি? পাকিস্তানি? জি উনি পাকিস্তানি, আমার সব মোটামুটি ওনার মাধ্যমে সব। দিস ম্যান ইজ এ মাস্ট ইম্পর্টেন্ট, মানে যাকে বলা হয় ওনার সাথে এটা আছে, উনি হচ্ছে বড় বড় উনি হচ্ছে বড় বিজনেসম্যান, ওনার কাজ করবে ইনশাল্লাহ। উনি মাঝখানে যিনি আছে ইনি, উনি হচ্ছে বড় বিজনেসম্যান, উনি হচ্ছে আমি যাকে অ্যাড করছি উনি হচ্ছে টিডিএক্স ট্রেডারের মালিক। টিডিএক্স বর্তমানে সবচেয়ে আর এখন যেটা স্যার সবচেয়ে বিটকয়েন যেটা নিয়ে কাজ চলতেছে পাকিস্তানে, বিটকয়েন আরএস, আচ্ছা উনি হচ্ছে কো ওনার। আচ্ছা আচ্ছা। সেই জন্য স্যার আমার বিষয়টা আমি ফেসবুক রিলেটেড নিয়ে চলে আসছি, যেহেতু আমার সবগুলো স্যার এখন বর্তমানে যা দেখতে সব ফেসবুক রিলেটেড। তো আমি শুধু এসিএম এইগুলো করে কি লাভ, আর আমাকে সবাই মানে মেসেজ চার্ট দেখলে আপনি এখন আসলে কিছু থাকা যাচ্ছে না। কারণ আচ্ছা স্যার আমি একটা কোনো পেজের বিরুদ্ধে অ্যাকশন নিতে চাইলে বা কোনো কমপ্লেন করতে গেলে আমি কি করবো দেখি বলেন তো? ডিএমসিএ, আমাদের বাংলাদেশের, ফেসবুক পেজ। হ্যাঁ ফেসবুক পেজের উপর আমি একটা কমপ্লেন দিতে চাচ্ছি আর কি। এটা আমি রিপোর্ট করছি বাট তবুও আমি একটা মানে এটা নিয়ে মানে একটা গিয়া হবে এটা নিয়ে একটু চাচ্ছিলাম আর কি। কি করা যায়? এখন ফেসবুক পেজের যে ব্যাপারটা, হুম, এটা কি সে মানে ক্লেমটা কি যে তারা কি করতেছে? ক্লেমটা হচ্ছে স্যার আমাকে, আমি স্যার সিভি বানাতে দিছি স্যার। আমাদের এখানে ওই এগুলো স্যার আমাদের ক্লায়েন্ট এগুলো দেয় আমাকে, আমার পোর্টফোলিও পাঠাতে হয় না। হ্যাঁ হ্যাঁ। তো পোর্টফোলিও যদি আমরা তো বিডি জবস বা এমনি লোকাল যে সিভি যেগুলো বানাই, তো সেগুলা দিয়ে স্যার আমি দিছি। তো ওরা বলছে তুমি এত ইয়াতে আসবে, স্ট্যান্ডার্ড একটা সিভি লাগবে না, এটা কি আছে? তো আমি ওদেরকে একটা সিভি বানাতে দিয়েছি, সবকিছু পেমেন্টও দিয়ে দিছি, সবকিছু দিয়ে দিছি স্যার। আজকে 3 দিনের কাছে দিচ্ছে না, তারপর আজকে আবার বলতে হয়েছে আমাকে মানে কি বলে এই উনি প্রিন্স জাফর, আচ্ছা, কোন দেশের? বাংলাদেশি স্যার। হ্যাঁ, এখন কি বলতেছে উনি? উনি বলতে যে আমি করতে পারবো না এমন মানে আজকে অনেকদিন ধরে ঘুরে এসে আমার সিভিও রেডি করছেন। এখন আমি আমার কিছু 4-5 জন ইয়ে আছে, ওদেরকে ধর আমাকে কালকে রাত্রে মেসেজ করছে, ও স্যার আমার সমস্যা হচ্ছে যে ওদের রাত হলে আমার দিন, আমার দিন হলে ওদের রাত, সমস্যা হয়ে যাচ্ছে এখানে। আচ্ছা, ওরা স্যার রাতে 2টা বাজে মেসেজ করে স্যার। এখন ফাইনাল স্টেটমেন্টটা কি, মানে উনি কি বলতেছে? দেবে না নাকি? দিবে না এখন, মানে এখন আমাকে পারবে না, উনি আমাকে বলতে নেন আমি আপনার কাজ করতে পারবো না, ফ্রেশারদের উনি আমাকে বলার সময় বলছে যে ফ্রেশারদের আচ্ছা আমি করে দিব, সমস্যা নেই। আচ্ছা, এই ওনাকে দেখেন স্যার তাহলে আমার কম্প্রোমাইজে আসার চেষ্টা করেন, ওনাকে বলেন যে
বলছি ফাইনাল তো স্যার, এই দেখেন কবে স্যার টাইম? আমার একদম পেমেন্ট স্লিপ টিপ থেকে শুরু করে সবই আছে, এই দেখেন। হ্যাঁ আপনি যদি চাইতে চান সবকিছু দেখাতে পারবো। মানে কি করে দেখান, আমি ওর কারণে আমার 3টা দিন লস্ট হয়ে যাচ্ছে। আমি যদি ফাইবারে এটা যদি ইয়ে করতে পারতাম, তাহলে আমি এতদিনে ফেরে দেখেন আমার যে টাকা টাকা পাঠানো সব 600 টাকা, 600 টাকা পাঠাই সব কিছু ওনার ফাইনাল কথাটা কি দেখি, ওনার রিপ্লাই গুলো একটু দেখাও। হচ্ছে দেখাচ্ছে। আর ভাইয়া এখানে ফেসবুকের তো কোনো ইনভলভমেন্ট নেই, উনি তো ফেসবুকের কোনো পলিসি ভায়োলেন্স করে নাই সেটাই এক্ষেত্রে, তো। তো এটা তো ইন্টারনাল ইস্যু। হ্যাঁ ইন্টারনাল ইস্যু না, ওনার পেজ আছে তো, ওনার পেজের মাধ্যমে আমি করছি, ওনার পেজ আছে আর তো। আপনি কাজ বুঝে পাওয়ার আগে পেমেন্ট করে দিয়েছেন কেন? আপনি হ্যাঁ, কাজটা রেডি না করার পরে আপনাকে একটা ছবি দেওয়ার পরে আপনি পেমেন্ট করে অরিজিনাল ফাইলটা নিতেন। হ্যাঁ এটা না, কিন্তু। আমি বিশ্বাস করছি আর কি ভাই, আমি কি এখন ঠিকই আছে। এই আমার দেখেন ছবি না টবি অ্যাকচুয়ালি সবকিছু বিশ্বাস পাঠাই দিই। করে তো আপনার সবকিছুই বিশ্বাসের উপর, আপনি পাকিস্তানি ক্লায়েন্টদের সাথেও কাজ করছেন, এটাও বিশ্বাসের উপর। আসলে এগুলাতে তো মার্কেট ওদের প্লেসের ক্লাস বাইরে কাজ দেখেন ভাই, করলে তো আমি ওদের কাজ করি মানে নাই। ওরা তো কি বলতেছে, স্ক্যাম ওদের হয় বেশি। ব্যাংকের, আমি যদি এটা এখন চাই, স্যার আমি বলতে এখন পারবে যদি চাই, অনেক ভালো। এখন এখন শুনেন না, এখন আমি যদি চাই ওনাদের ব্যাংক পাসওয়ার্ড সবকিছু আছে না আমার কাছে, ভিডিওটা আমার ইয়া করে আছে না, মানে ওনারা করছেন তো বিশ্বাস করে করছি না, সেজন্য তো ওনারা বলতে তুমি যেহেতু এগুলো আমার করে দিয়েছো, কোনো ধরনের এখনো পর্যন্ত আমার কোনো ক্লেম বা কিছু আসে নাই, তুমি আমার কাজগুলো করো। যেমন যেটা দেখালাম ড্যানিশ ট্রেনার, ওনার একটা ক্যাম্পেইনের কাজ করতে আমার পুরো 1 মাস, কিছুই না, জাস্ট বিশ্বাস, বুঝলেন নাই? আমার মার্কেট প্লেসের দরকার নাই তো, মানে ওইটা জাস্ট আমি কি বলবো, এখন সেই জন্য আমি স্যার আমার 3টা দিন লস একটা মানুষের। এই যেমন দেখেন উনার আজকে আমার বার্থডে, ওই যেটা আমি স্যার দেখা দিচ্ছে কর্পোরেট ট্রেনার, হুম হুম। ওনার আজকে বার্থডে, ওনাকে উইশ করছি, ওনার কাজ আছে অনেক, মানে দেখাতে পারতেছি না আমি, সেরকম আর কি। সে নিয়ে মানে আমার মেজাজ পুরো খারাপ হয়ে গেছে। আচ্ছা ভাইয়া একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে হ্যাঁ, আপনি যাদের কাজ করে দিচ্ছেন ওনাদের বিজনেসটা কি? ওনাদের একজনের বিজনেস হচ্ছে সাবা স্পিকের বিজনেস হচ্ছে যে, মানে উনি হচ্ছে কর্পোরেট ট্রেনার, বুঝছেন? সাবা স্পিক আচ্ছা। দেখাচ্ছি, উনি হচ্ছে কর্পোরেট ট্রেনার মোটিভেশনাল স্পিকার, বুঝছেন? ওনার ইউটিউব চ্যানেল আছে, এই দেখেন উনি হচ্ছে সাবা স্পিক। আবার উনার ফেসবুক প্রোফাইল আমি দেখাতে পারি। উম, আবার আবার কেউ আচ্ছা ভাইয়া চাইলে মানে বুঝতে আমার পারছি, আপনি ফেসবুক, ওনার কন্টেন্ট গুলা রেডি করে দেন। আমি ওনার ফেসবুক পেজ ক্রিয়েট থেকে সবকিছু আমি করে দিই, ঠিক আছে? এই দেখেন এই উনার মানে যা যা এখানে গিয়ে আছে, মানে এই সাবা স্পিক দেখছেন, উনার এটা ফেসবুক পেজ, আমার উনার ফেসবুক প্রোফাইল, আমিও তো ওনার ফ্রেন্ড, এই তো বুঝছেন? উনার যাবতীয় যত পেইড ইন্টার্নশিপ যত কাজ আছে এগুলা, উনি এগুলা মানে কনসালটেন্সি করে আর কি, বাংলাদেশে যেরকম করে কনসালটেন্সি আর কি, উনি কনসাল্ট করেন আর কি, বুঝছেন? ফ্রিল্যান্স মার্কেটে যারা আসে তাদেরকে তো বলে দেয়া হয় যে ইন্ডিয়ান আর পাকিস্তানি এদের যাতে কাজ না করা হয়। আর আমাকে বলা হয় যে তুমি ইন্ডিয়ান তো পাকিস্তানি কাজ করবে, ইন্ডিয়ান জানি না। উম, না আপনি তো সোর্সই ছিল পাকিস্তান, তো সেখানে তো সে পাকিস্তানি দেবেই, তাই না? না স্যার, আমার আল্লাহ রহমতে স্যার যেগুলো পড়ছে, শুক্রিয়া। আমি আপনাকে বলছেন স্যার, আপনি আমাকে বলছেন না কেন একটা গিগ দিছো এখনো, হ্যাঁ হ্যাঁ। এখন তো তখন বলিনি আর কি কেন দিই নাই। ভাই কত টাকা আর্ন হয়েছে তাইলে পাকিস্তানি থেকে? পাকিস্তানি না টোটাল এত বেশি না ভাই, আপনাদের মতো স্যার লাখ টাকা কামাতে পারবো ভাই আমরা, মোটামুটি আর কি, ও ভাই, চলে যায় হাত টাকা খরচ বাড়ান আর কা কি, annual হাত খরচ আর কি, হাত খরচ আর কি, কত শুনি না। হাত খরচ আর কি ভাই, আপনাদের মতো অত। এই যেমন মুসা অলমাজ ডিসিন, আমার মানে আরেকজন, মানে খুবই ফেভারিট, তাকে বলে অসম্ভব ভালো ছেলে। মানে আমি ওকে একটা গিয়ার জন্য কয়দিন ঘুরেছি হিসেব নেই, সময় পাইনি। মুসা ও হচ্ছে ও ভাই গ্লোবাল কনসালটেন্ট, লিড কনসালটেন্সির চেয়ারম্যান, কো চেয়ারম্যান। আর আমার এখন লিঙ্কডইনে ইনশাল্লাহ দেখতেছি ওই, উনি কোথায় গেল,
লিঙ্কডইনে এই দিন একজন বলছে, এটা দেখতে হবে। স্যার ঠিক আছে। ওকে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শেয়ারটা এখন কি বন্ধ করে দিব? আচ্ছা। জি জি, আপনার তো মোটামুটি। আচ্ছা, ওই যে পিকচার যে একটা সমস্যা ছিল ওইটাই তো দেখালেন না। হ্যাঁ, আপনি একটা পিকচার দিতে সমস্যা হচ্ছিল বললেন না? পিকচার নিয়ে সমস্যা বলিনি তো স্যার, আমি বলছি স্যার মানে কন্টেন্ট আচ্ছা নিয়ে, মানে কন্টেন্ট গুলো আমি কোথায় পাবো? ও আচ্ছা। এই যেমন এটা হচ্ছে স্যার এমনি বাঙালি। ওকে স্যার, আচ্ছা একটু কি থাক। হুম, ওকে, স্যার এটার জন্য কি করতে হবে লেফট ইয়ার জন্য? বলে কোনটার জন্য? জুমের যেটা মানে ও আচ্ছা, শেয়ারটা বন্ধ লেফট। করে। আচ্ছা, আমি লেফট করে দিচ্ছি, সমস্যা নেই। এই যে শেয়ার ক্লোজ। ওকে। ওকে স্যার। ভাই আমার এখন তো স্যার, পোর্টফোলিও একটা অ্যাড করতে হবে। হ্যাঁ, কে বলছিলেন? স্যার দিয়ে দিছে যে আমি। র্যান্ডম স্যার, বলছিলাম। ও আচ্ছা, হ্যাঁ, ইয়া। স্যার আমারটাই দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, 26+। ওকে, কংগ্রাচুলেশন। তাহলে তো আপনার থ্যাংক ইউ। সার্টিফিকেশন নেওয়ার কোয়ালিফিকেশন চলে আসছে, তো আর সমস্যা নাই। মানে মানে স্যার, এখানে তো ওই যে আপনার মিনিমাম $100 আর্নিং আর কি, এটা ছিল আমাদের ক্রাইটেরিয়া। স্যার $100 তো অনেক আগে পুরনো হয়ে গেছে স্যার। হ্যাঁ, 8,000 টাকায় স্যার $100 না। সেটাই তো, আমি সেটাই বলছি। না, সে এতদিন তো আর জানার নাই আপনার বিষয়টা, এই জন্যই তো আমরা জানছি না। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে। আচ্ছা স্যার, আমাদের কি কোনো ওইদিন ব্যাংকে গিয়ে করতে গেছি যে, আমারটা স্টুডেন্ট অ্যাকাউন্ট স্যার। হুম হুম। তো ওই দিন স্যার ব্যাংকে গিয়া করতে গেছে যে, বলতেছে যে গিয়া করতে হবে, বলে কি কি আমাকে এই সেই লাগবে। এগুলো কেন বলতেছে স্যার? টাকা আছে সেজন্য? ওদের অডিট হয়, রুলস অনেক সময় আপডেট হয় না, যা লাগবে ওইগুলো দিলে আবার ঠিক হয়ে যাবে। না স্যার, এটা তো বাইরে থেকে, আমি তো স্টুডেন্ট অ্যাকাউন্ট, ওরা বলতেছে ডাচ বাংলা আর কি স্যার, এখন কি করবো? ওই ইনফরমেশন গুলো যা চাচ্ছে ওটা আছে না আপনার কাছে, হুম। ওইগুলো দিয়ে দেন। আচ্ছা। ওগুলো তো অফিসিয়াল রুলস, ওটা তো দিতেই হবে যেগুলো চাইবে। জি স্যার। স্যার আর এমনি আর একটা কথা স্যার, এমনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমি কোর্সটা আমি করি নাই এত, কিন্তু আমি যেটার উপর বেশি জোর দিয়েছি সেটা হচ্ছে ফেসবুক। আর কিছু নিয়ে আমি এত মাথা ঘামাইনি, এত ক্লাস করিও না। জাস্ট আমি শুধু মানে যাকে বলে ফেসবুক রিলেটেড সবকিছু। এখন স্যার আমি কন্টেন্টের ব্যাপারে সবচেয়ে এখন মানে সামনে যেটা ওই, যেটা এখন দেখালাম রোহানি বানু, ইউএস এর ক্লায়েন্ট, ওনার ওনার সামনে মেডিসিন রিলেটেড আমার কন্টেন্ট লিখতে হবে। হ্যালো, হ্যাঁ, হ্যালো। শুনতেছি। ওই আপনার কন্টেন্ট হ্যাঁ, যেটা, সেটা যে পরামর্শ হ্যাঁ। দিলাম ওইটা একটু কিছুদিন ট্রাই করেন, তারপরে কতটুকু ইমপ্রুভ হচ্ছে আমরা দেখবো এটা কি অবস্থা। জি স্যার। আচ্ছা স্যার, আর সার্টিফিকেটের বিষয়টা আমি কি হবে স্যার এখন? আমি তো এটা কিছু বুঝতেছি না স্যার, কিরকম মানে এটা কিরকম? আমি স্যার পরীক্ষা দিয়েছি, দেখতেছি আমি ফেল করছি। কোন সার্টিফিকেট? এই এলইডিপির যেটা আমাদের একটা সার্টিফিকেট দিবে না, এখানে তো যেমন কোনো আমাকে। পরীক্ষা নাই। হ্যাঁ, বা এখানে আমি যে কোর্সটা করলাম এটার একটা সার্টিফিকেট দিবে না? এটা দেবে, আমি জাস্ট একটা ফোন রিসিভ করি, হ্যাঁ, কথা ওকে বলবো। ওকে স্যার, ওকে স্যার। ওই ভাই একটা ছিল যে, উনি কোথায়, ওনার কি একটা নাম ছিল, ভুলে গেছি। আমাদের সাথে কোর্স করছে যে, হ্যাঁ, আলী হায়দার ভাই। আমাকে খুঁজতেছেন আলী হায়দার? আলী হায়দার ভাই, ভাই ভুলে গেছেন নাকি ভাই? আপনি একটু প্রফেশনাল হয়ে গেছেন আর কি ভাই, আমাদের একটু খোঁজ না না খবর ভাই, নেন না ভাই। একটু প্রফেশনাল হয়ে গেছেন ভাই আপনি, বুঝতেছি ভাই। না। কাছে ঢুকছেন ভাই, আমার চেহারা 2 বার দিলাম, আপনি ভাই একটা নক করলেন না ভাই।
না, আমি আসলে আপনি কিছু একটা বলেছেন মানে আমি নাম শুনেছিলাম, দেন আমি সালাম দিলাম আর কি। কথাটা পুরো আসে নাই, আমার এখানে রুমের ভিতর ওয়াইফাইটা ক্লিয়ার না তো। তো কি অবস্থা, আপনার ভালো আছেন? আছি ভাই, ভালো আছি ভাই। তো আপনি এখন ট্রিট কিসের দিবেন প্রকাশ কিন্তু। করতেছেন? হ্যাঁ ভাই, আর কিছু লাগলে বলিয়েন। রাস্তার মাথা তো সবসময় আসি, আপনার তো কোনো খোঁজ খবর নাই ভাই। আচ্ছা, জিসি থেকে আসলে ফোন দিয়েন না। আচ্ছা। তো ফাইবার এখন কয়টা গিগ দিছেন? আহ, হ্যাঁ, প্রাইভেটলি কথা বলি এগুলো নিয়ে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। তো আমার আরেকজন আছে, উনি তো কই কথা বলছিলাম উনি, রাহমা মারমা ভাইয়া। জি ভাই আছি। কি ভাই আপনি ওই দিনটা করছিলেন, নক দিছিলেন মনে হয় আমাকে ফাইবারে। হ্যাঁ নক আপনি আমাকে দিয়েছিলেন তো বায়ার রিকোয়েস্ট। তো বায়ার রিকোয়েস্ট আচ্ছা আচ্ছা। বলেছি, আমার রেসপন্স রেট কমে গেছিল, তো হুম, আপনাকে বলছিলাম যে আচ্ছা। মেসেজ। আচ্ছা, আপনার রেসপন্স রেট বাড়ছে? হ্যাঁ এখন বাড়ছে। ও আচ্ছা, সেজন্য আমি আপনাকে এখন গ্রিন কালার, রেসপন্স রেট বাড়ছে কিনা সেজন্য আগে রেড জানার জন্য। কালার ছিল। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে রেড কালার ছিল তো ওটা এখন গ্রিন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আমার একটা জানার বিষয় ছিল যে আমার যে একটা পোর্টফোলিও আছে, এটা আমি বিভিন্ন একটা ওয়েবসাইটে বা ব্লগে, ফ্রি ওয়েবসাইটে রাখার আপনি কোনো আইডিয়া জানেন এমনি? পোর্টফোলিও গুলো তো আপনি ফ্রি সাইট যেমন যেমন আমি এখন আপনার 11টা কাজ করছি, ঠিক আছে? 11টা কাজ করছি, তো এখন আমি এটার একটা পোর্টফোলিও রাখতে চাচ্ছি আর কি। এটা আমি কিভাবে দিব? পোর্টফোলিও তো আপনি বিভিন্নভাবে রাখতে পারেন, যেমন আপনি ব্লগ সাইট তৈরি করে ওখানে রাখতে পারেন, তারপর ওয়ার্ডপ্রেসের ওখানে খুলে রাখতে পারেন, তারপর মানে ফ্রি ওয়েবসাইটে রাখতে চাচ্ছি, যে ফ্রিতে, মানে যে কেউ ফ্রিতে ঢুকে আমার এটা দেখে গেল। হ্যাঁ হ্যাঁ ওই তো বললাম আর কি, ব্লগার ব্লগার সাইট আছে না, blogger.com, এখানে একটা নিজের একটা সাইট খুলে এখানে আপনি পোস্ট করতে পারেন। আচ্ছা আচ্ছা, বুঝলেন ভাই? সাইড এটাতে। হ্যালো। হ্যাঁ blogger.com আছে না, blogger.com এ আপনার জিমেল দিয়ে দিতে, ওখানে আপনি একটা নিজের হ্যাঁ, নামে ব্লগার ডট কম গেছি, আমি তো গেছি ব্লগার ডট কম। এখানে বুঝতেছি না কিছু আমি। blogger.com এ গিয়ে আপনি আপনার নিজের নামে আপনার সাইট তৈরি করতে পারেন, যেমন আমার সন্ত্রাসী ট্রাভেল এজেন্সি নাম খুলছি, তারপর যেমন নাম খুলছি, ওগুলোতে গিয়ে আপনি ব্লগার করতে ডট পারেন। আসছি, তারপর হ্যাঁ। ওখানে আপনি নিয়ে নিয়ে একটা সাইট খুলবেন, এই যে নিউ ব্লগ, হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, কোথায় ছিলাম আমরা? স্যার কন্টেন্টে। ও হ্যাঁ, কন্টেন্টের বিষয়টা তাহলে ওইটাই ইয়ে করেন। ঠিক আছে, আপনি আর ফ্রিল্যান্সিং স্যার এ। আমার একটা, হ্যাঁ, হ্যাঁ স্যার, আমার একটা পোর্টফোলিও দেখাতে হবে যে, এখন সেই জন্য আমি আমার পোর্টফোলিও গুলো মানে বা আমার প্রোফাইলটা কোথায়, মানে একটা কোথায় ভাই একটা বলছিল কি ব্লগার ডট কম, তখন আমি এটা কিভাবে করে দিতে জানি না। আপনি ওই একটা টিউটোরিয়াল দিয়ে দেবো না, ওইটা দেখেন। আচ্ছা ঠিক আছে। ওকে। বা হচ্ছে ব্লগার দেখাচ্ছেন কে, শেয়ার করলেন কে? এই হ্যাঁ রামরা আমি ভাইয়া না? ভাইয়া। রামরা জি ভাই জি একটা কি লিংক ভাইয়া? দিয়ে দিয়েন তো ওনাকে টিউটোরিয়ালের, তাহলে উনি বুঝবে আসলে বিষয়টা। ব্লগারের একটা তারপর লিংক দিয়ে দিয়েন, হুম, যেখানে স্যার মোটামুটি। ব্লগারের, হ্যাঁ, ব্লগারেরটা স্যার ঢুকছি, এখন এটা কিভাবে করে বুঝতেছি না। না এটা তো এইভাবে বুঝবেনও না, এটা তো একটা লেন্দি প্রসেস আছে, আপনাকে ধারাবাহিকভাবে দেখতে হবে, শিখতে হবে। এগুলো তো ছোট কোনো প্রসেস না যে আপনি একটা দুইটা কাজ করবেন হয়ে যাবে। ওটা ধারাবাহিক আচ্ছা ভাবে আপনি টিউটোরিয়াল দেখেন কিছুদিন, তারপর দেখেন ওটা কেমন হয়। ওটা না বুঝতে সমস্যা হলে অন্য কিছু দেখতে হবে আর কি। ঠিক আছে, ব্লগার অথবা আচ্ছা ওয়ার্ডপ্রেস যেটা সুবিধা মনে হয় ওইটাতে করেন।
আচ্ছা এটা কি স্যার আমার ফ্রি? ফেসবুক আইডিটা বলেন তো আমাকে। আমার নাম সার্চ দিলে চলে আসবে ভাই। কাজী নাকি ইনজামা? তো স্যার এখানে রাখলে হবে না? কোনটা? ওইখানে বলতে হবে সেটা ভিডিওটা দেখে কাজটা করবো আর কি। হ্যাঁ, ওই আমরা ভাই একটা দিয়ে দিবে টিউটোরিয়াল দু একটা, ওইটা দেখেন, দেখলেই বোঝা হবে কিভাবে করতে হবে। আচ্ছা রিকোয়েস্ট পাঠাচ্ছি আপনাকে ইমরান ভাই। ওয়াও, আপনার তো অনেক ফলোয়ার। জি আপনার তো কি অনেক হয়েছে? ফলোয়ার। ইনি ফলোয়ার শো করতেছে? নিজে দেখতেছি ফলোয়ার শো করতেছে মানে কি, যে ফলোয়ার নাই তারপরেও শো করছে এমন কিছু? না স্যার আমি তো ফলোয়ার ইয়াগুলো ফ্রেন্ডের ইয়াগুলো সব হাইড করা আছে ও সেজন্য আচ্ছা বলছি। আচ্ছা, ফলোয়ারটা তো দেখা যায়, তো কেমন হাইড করলেন বলেন? না স্যার ওই গিয়া থেকে তো স্যার হাইড করা যায়, আমি তো সবকিছু মানে না না, আমি মানে সেটাই বলছি যে হাইড করা যায় সেটা তো জানি, কিন্তু আপনি কেমন হাইড হ্যাঁ, করলেন আমরা দেখতে পাচ্ছি কেন? না, মনে হয় ওই দিন গিয়া করতে আচ্ছা এই, আচ্ছা, ওই গেছে মনে হয়। ওকে ওকে। আচ্ছা ভাইয়া, এই আমার তো এই আপওয়ার্কে পোর্টফোলিও অ্যাড করবো আর কি, এটা একটু দেখাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা, পোর্টফোলিওটা হচ্ছে আপনি প্রোফাইলে যান অংশে। আমি এই এটা অ্যাড করতে যাচ্ছিলাম আর কি, ফেসবুক পিক্সেল সেটআপ। হুম হুম, এ- এটা ঠিক আছে নাকি? হ্যাঁ ঠিক আছে, সমস্যা না, অ্যাড করে দেন স্ক্রিনশট নিয়ে। হ্যাঁ, ওটা কোত্থেকে যাব? প্রোফাইল দিয়ে প্রোফাইল থেকে নাকি? হ্যালো, জি, হ্যাঁ প্রোফাইল অপশনে যেয়ে এডিট করতে হবে। দিয়ে প্রোফাইল দিব। হুম হুম। এখানে না পোর্টফোলিও হ্যাঁ হ্যাঁ, পোর্টফোলিও প্লাস সাইন ইন করেন। প্লাস দিব নাকি? অ্যাড অ্যাকশন টু ইমপ্রেস না, আমি প্লাস সাইন দিয়েই করেন। অ্যাড দিব। হুম, দিয়ে নিয়ে স্টাইলাইজ নিচেরটা, হ্যাঁ নিচেরটা শো করেন, কন্টিনিউ করেন। সোশ্যাল মিডিয়া দিতে হবে। হ্যাঁ, সমস্যা নেই, যা আছে ওগুলো থাক, সেভ অ্যান্ড কন্টিনিউ করেন। হুম, থাক সমস্যা নাই, পাবলিশ করেন। স্যার হ্যাঁ, এটা ইয়ে দিব নাকি? আচ্ছা সেভ করে সোশ্যাল দিব। মিডিয়ার নাম দিয়ে দিয়ে দেন। ওটা তো কি বলবো, ফ্রিল্যান্সার হিসেবে আমার টাইটেল। এটা কি দিয়ে ডিজিটাল মার্কেটার দিব নাকি? আপনি কি অ্যাপ ডেভেলপমেন্ট করেন? না, এটা অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করার জন্য মানে দিছিলাম আর কি। ও আচ্ছা, অ্যাপ ডেভেলপমেন্টটা বাদ দিয়ে দেন, দিয়ে প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার এরকম টাইপ। প্রফেশনাল ডিজিটাল মার্কেটার দিয়ে দিন। না, ডিজিটাল মার্কেটারটা আছে, এটা আপনার অন্য আরেকটা প্রোফাইল ক্রিয়েট হচ্ছে।
সোশ্যাল মিডিয়া দেন এখানে। সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ম্যানেজার, ওকে। ডেসক্রিপশনটা পরে চেঞ্জ করা যাবে, আপাতত 7 কন্টিনিউ করেন। পাবলিশ। ইউর প্রোফাইল অ্যাকচুয়ালি প্রেজেন্ট, হ্যাঁ পাবলিশ করেন, সমস্যা নেই। ওকে, তো এত দিতে এখন পোর্টফোলিওতে যান আবার, ওই স্পেশালাইজ প্রোফাইল না ক্রিয়েট করে দিচ্ছে না আর কি, ওখানে না, প্লাস অপশন থেকে যান। হ্যাঁ হ্যাঁ, এই যে লেখেন, টাইটেল লেখেন প্রজেক্টের ফেসবুক পিক্সেল বা সেট আপ ফেসবুক পিক্সেল, যেটা ভালো হয়। ফেসবুক পিক্সেল সেটআপ। হুম। হ্যাঁ ওটা তো আছেই, এখন ডেটটা দিয়ে দিতে পারেন অথবা না দিলেও হবে। আজকেরটা দিয়ে দিন আপনি। গো টু সিলেক্ট টেমপ্লেট দেন, গ্যালারি হিসাবে দিয়ে দেন। গো হুম, ইমেজটা এখানে দেন। নিচের দিকে আসেন। ইমেজ এসইও করে দিচ্ছি, এটা কি কোনো কাজে দিবে? জি, ইমেজটা এসইও করে দিচ্ছি, এটা কি কোনো কাজে দিবে ফাইবারের মতো? হ্যাঁ একটা ক্যাপশন দিয়ে দেন, সমস্যা নেই। হুম, কি দিয়ে? ফেসবুক পিক্সেল সেটআপ। হুম, এখানে কি আবার দেওয়া হবে? কভারের নেই। এখানে আর লাগবে না, নিচের দিকে আসেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া স্কিলস, এগুলো টিক চিহ্ন দিয়ে দেন। হ্যাঁ, এখানে কন্টেন্ট স্ট্র্যাটেজি, ব্যাস থাক, আর দিয়েন না, নিচের এটা দিকে কিসের আসেন। ইয়ার? না ওটা লাগবে না। আহ, হ্যাঁ ডেসক্রিপশনটা লেখেন কিছু, সরি। জি বলেন ভাই। হুম, আপনি লিখতে লেখেন হবে? ফেসবুক পিক্সেলটা কেন প্রয়োজন, আসলে ওই নিয়ে 1-2 লাইন লিখে দেওয়া যায়, যে এই কারণে আমি ফেসবুক পিক্সেলটা সেট আপ করছি। রিটার্গেটিং এন্ড রিমার্কেটিং ওয়ার্ড দুটো উল্লেখ করে দিতে পারেন, হুম, কারণ পিক্সেল তো রিটার্গেটিং আর রিমার্কেটিং এর জন্যই বেশি দরকার হয়। হ্যাঁ, একটু বলেন ভাইয়া কি হেল্প? অডিয়েন্স ট্র্যাকিং। লিখে দেন যে স্পেশালি ফর রিমার্কেটিং অথবা রিটার্গেটিং, ঠিক আছে, এটা শেষে লিখে দেন। হ্যাঁ, ফুল স্টপটা কেটে দিয়ে দেন স্পেশালি ফর ফর রিটার্গেটিং দিয়ে দেন।
আচ্ছা, এবার ফুল স্টপ দিয়ে দেন। আর প্রথমের দিকে ওই ইম্পর্টেন্ট এগুলো কেটে দেন, দিয়ে দেন যে আই সেট ইট আপ, হ্যাঁ, ফেসবুক পিক্সেল। আর সেটা না না, এখানে না, প্রথমে ওই ফেসবুক পিক্সেল ইজ মোস্ট ইম্পর্টেন্ট না দিয়ে, তাহলে এক লাইনে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা ওই ট্র্যাকিং এর আগ পর্যন্ত পুরোটা কেটে নেন। আচ্ছা হ্যাঁ, কি দিব? যে ইন দিস প্রজেক্ট I set it up Facebook pixel এটা ফেসবুক to ট্র্যাক দিয়ে দেন। ট্র্যাকিং কেটে ট্র্যাক করে দেন, তাহলে হয়ে যাবে, সেন্টেন্স হয়ে গেছে। হ্যাঁ, এটুকুই আনো। হবে। হ্যাঁ, ওই যে ভাইয়া সেট আপের ওখানে দেখেন, সেট আপ এদিকে ফেসবুক স্পেশালি ফর, হ্যাঁ চলবে, সমস্যা নেই, দিয়ে দেন। দিব কি ক্রিয়েট দিয়ে দিব। দিয়ে দেন, পাবলিশ। পাবলিশ করেন। তো এখানে কতগুলো পোর্টফোলিও অ্যাড করা যাবে? ওটা তো করতে পারবেন। তো এখানে টাইটেলটা কি দিব? হুম, না ওইটা ঠিক আছে, আপনার অল ওয়ার্কে ক্লিক করেন, নিচেরটাতে এই যে অল ওয়ার্ক লেখা, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজির নিচে সোশ্যাল মিডিয়া বাম পাশে উপরে অল ওয়ার্ক ক্লিক করেন। এইটা হচ্ছে আপনার মেন প্রোফাইল, আর ওইটা হচ্ছে স্পেশালাইজড প্রোফাইল, বোঝা গেছে? এখন এটাতেই আছেন। মানে এই আপনার মেইন প্রোফাইলের টাইটেলটা চেঞ্জ করতে যাচ্ছিলাম। মেন প্রোফাইলের টাইটেলটা দিয়ে দিতে পারেন যে যেহেতু আমরা ডিজিটাল মার্কেটের, তো ওটাই তো দিতে হবে। এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটার, এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরকম কিছু দিয়ে দিতে পারেন। এখানে না, হ্যাঁ, এটা দিতে হবে। আমি আমি বলবো। জি জি বলেন। ওয়েট, এক মিনিট, আমাকে একটা মিনিট সময় দেন, আমি গিয়াটা বের করে দিই। গিয়াতে লিখবেন যে না এখানে প্রফেশনাল অ্যাপ ডেভেলপারের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, একটা মিনিট, কোথায় এটা? উম, এস- রেমরা ভাই, আপনি তো অ্যাপ ডেভেলপ করেন না, আপনার এখানে আচ্ছা এটা আচ্ছা, থাকলে অ্যাপ অসুবিধা ডেভেলপার নেই। না, আমি সরি সরি সরি, আমি মনে করছি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর গিগ দিচ্ছে বা না এসইও না, এর উপর। ঠিক দিচ্ছি না, এটা হচ্ছে ওই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করার জন্য আমি এই স্কিলটা, মানে এই স্পেশালিস্ট হিসেবে মানে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ আচ্ছা, করার আমি জন্য। ডিজিটাল মার্কেটার হিসেবে বলতে পারবো, ওইটা পারবো না ভাই। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, আমি তো ডিজিটাল মার্কেটের, যেহেতু আমার তো ডিজিটাল মার্কেটিং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, আমি মনে ডেভেলপার করছি হচ্ছে ডিজিটাল জাস্ট। মার্কেটিং প্রফেশনাল অ্যাপ ডেভেলপার, এটা আমি খেয়াল করিনি, সরি। না না, এটা তো দিস জাস্ট টেম্পোরারি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার জন্য, কিন্তু এখন তো এটা
এডিট করতে হবে। না এমনি আমি ইয়াতে দিয়েছি যে এমনি ওই ইয়াটা ডিজিটাল মার্কেট আই এম এ ডিজিটাল মার্কেট প্রফেশনাল আই নো অল সিক্রেট এন্ড অ্যাপ্রোচ দিস জব এটা জানিস। হুম। র্যামরা হ্যাঁ, ভাই, এখানে কিছু হ্যাঁ, সার্টিফিকেট ইয়া আপওয়ার্ক সাপোর্ট করে, কিছু স্পেসিফিক ওইগুলো এখানে লিস্টেড আছে, এর বাইরে কোনো সার্টিফিকেট সাপোর্ট করে না। ওই টাইপের একটা সার্টিফিকেট কোর্স যদি আপনি করে এখানে অ্যাড করতে পারেন তাহলে সম্ভাবনা আছে যে আপনার এটা তাড়াতাড়ি অ্যাপ্রুভ হওয়ার। না আমার তো অ্যাপ্রুভ যেমন হয়ে ধরেন গেছে। গুগল অ্যানালিটিক্স এর উপর একটা সার্টিফিকেট এটা সাপোর্ট করে। এরপরে হচ্ছে গুগল অ্যাডস এর উপরে কিছু সার্টিফিকেট আপওয়ার্ক সাপোর্ট করে। তো ওই টাইপের একটা কোর্স আপনি করে সার্টিফিকেটটা যদি এখানে দিতে পারেন তাহলে সহজে অ্যাপ্রুভ হওয়ার একটা পসিবিলিটি আছে আর কি। ভাইয়া আচ্ছা উদ্মির আমার কতগুলো কোর্স করা আছে এটা এগুলো সাপোর্ট করবে? না না, এগুলো করবে না। আপনি সার্টিফিকেট সেকশনে গেলে আপনার হ্যাঁ, প্রোফাইলের সার্টিফিকেট একটা সেকশন আছে, ওখানে যদি আপনি কাইন্ডলি যেতেন তাহলে আমি আচ্ছা না আমার উদ্মির অনেক অনেক কোর্স আছে। নিচের দিকে নিচের দিকে একটু স্ক্রলিং করেন। এই যে অ্যাডেড সার্টিফিকেশন এখানে। হ্যাঁ সার্টিফিকেট, না না আপনার প্রোফাইলে গিয়ে, হ্যাঁ হ্যাঁ এড সার্টিফিকেশন ওখানে যান। এই যে সার্টিফিকেশন এখানে। হ্যাঁ সার্টিফিকেশন প্লাস বাটন ক্লিক করুন। এখানে গুগল লিখলে আপনি গুগলের কি কি সার্টিফিকেট সাপোর্ট করে ওটার লিস্টটা আসবে। গুগল লিখেন। এই কোর্সগুলো পাওয়া যাবে কোথায়? এই কোর্সগুলো আপনি এগুলো ফ্রি কোর্স, গুগলের ফ্রি কোর্স। এগুলো সার্চ দিলে পাবেন, গুগল অ্যাড ডিসপ্লে সার্টিফিকেশন লিখে আপনি গুগলে সার্চ দিলে কোর্সটা চলে আসবে। এগুলোর কিছু 4টা মডিউল আছে মনে হয়, ওই 4টা শেষ করার পরে কিছু টেস্টও আছে। ওই টেস্টগুলো দেওয়ার পরে যদি সার্টিফিকেটটা আর্ন করতে পারেন এখানে দিলে আপওয়ার্ক মনে করবে আপনি স্কিল, কারণ আপওয়ার্ক এখন আনস্কিল অ্যাকাউন্ট গুলো হ্যালো ভাইয়া, অ্যাপ্রুভ দিচ্ছে না। না আমার আচ্ছা তো কি অ্যাপ্রুভ হয়ে কি গেছে সার্চ তো। করতে হবে যে গুগল? গুগল অ্যাডস অ্যাড। ডিসপ্লে সার্টিফিকেশন দিলে গুগল অ্যাডস এর উপরে ফ্রি কোর্স পাবেন, গুগলেরই এটা, অন্য কোথাও না, গুগলের। কি 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 বলবো যে মানে গুগল সার্টিফিকেশন? গুগল অ্যাডস ডিসপ্লে সার্টিফিকেশন এখানে যেভাবে আছে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওভাবে যদি একটা সার্টিফিকেট আর্ন করতে পারেন ভালো হবে। এটা কি ফেল করলেও কি আবার দেওয়া যায় নাকি, নাকি একবারেই দিতে হয়? হ্যাঁ অনেকবার দেওয়া যাবে, ইচ্ছা মতো কোর্স করা যাবে, যতবার ইচ্ছা দেখা যাবে। ইভেন আপনাকে যে কোয়েশ্চেন গুলো করে ওগুলার কি জন্য ভুল হয়েছে ওই সাজেশনটাও দিবে, বাট এক্স্যাক্টলি আনসারটা দেয় না, বাট কিরকম হওয়া উচিত ওটাও দিবে। তো আপনি এখান থেকে স্টার্ট করতে পারেন, এটা আপনার একটা ভালো পোর্টফোলিও হবে। হুম, কিন্তু digital platform
এগুলোর জন্য কি আলাদা কোনো টিউটোরিয়াল পাওয়া যাবে কিনা? এটা আপনি করবেন কাইন্ডলি আপনার যেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনি আপওয়ার্ক খুলেছেন, ওই জিমেলটা দিয়ে লগ ইন করেই কোর্সটা করবেন। কারণ এগুলো ইন্টারনালি অ্যাক্টিভ হয়, এটা আপনার কিছু করতে হবে না, আপনি জাস্ট সার্টিফিকেটটা এন্টার দিলেই অটোমেটিক্যালি একদিন পরে এটা আপনার আপওয়ার্কে অ্যাড হয়ে যাবে। এটা আবার এটা হলো গুগলের সাথে হয়তো বা আপওয়ার্কের একটা লেয়াজও আছে, এগুলো ইন্টারনালি অ্যাড হয়ে যায়। তো ট্রাই করবেন যে যেই ইমেলটা দিয়ে আপনি আপওয়ার্ক খুলেছেন ওটা দিয়েই কোর্সটা করার জন্য, ওই জিমেল অ্যাকাউন্ট দিয়ে। হ্যাঁ, এটা কিন্তু খুব সুন্দর একটা এখানে পরামর্শ। ঠিক আছে, খুবই এটা কি ইজিলি এটা আপনি অ্যাপ্রুভ পেতে এটা এটা হেল্পফুল। ভাই এখানে একটা দেখলাম যে এই যে গুগল অ্যাডস ডিসপ্লে সার্টিফিকেশন লিখে যেটা দেখলাম যে একটা সাইট দেখালো স্কিলশপ ডট জি। হ্যাঁ, এটা গুগলের অথরাইজড, এগুলো গুগলের অথরাইজড ওয়েবসাইট। হ্যাঁ হ্যাঁ, তো এই এবং সাইটে যাচ্ছি সার্টিফিকেট এখন। যেটা তো দেওয়া হবে সেটা, উনি তো যাচ্ছে যে লগ ইন অ্যাক্সেস চাচ্ছে, তাহলে হ্যাঁ হ্যাঁ কি ওই আপনার, আপওয়ার্কে যে হ্যাঁ হ্যাঁ ওই মেলটা দিয়ে মেইলটা দিয়েই লগ ইন করবেন। এরপরে আপনি এন্টার করলে কোর্সে আপনাকে স্টেপ বাই স্টেপ কোর্সটাই নিয়ে যাবে। তাহলে তো ইউটিউবে একটু সার্চ করে দেখেন এই বিষয় নিয়ে কোনো ইয়ে আছে কিনা, মানে তাহলে একটু সাজেশন পাওয়া যাবে। হুম, দেখা যাচ্ছে তো আছে। আপনি ইউটিউব থেকে কোয়েশ্চেন গুলার আনসার পাবেন, ওখান থেকে যদি কয়েকবার রিএক্সেল করেন, কয়েকবার দেখে নেন, তখন আনসার গুলা দিতে আপনার সহজ হবে। এগুলো হয়তো বা এটা কি ফাইবারের মতো কি আবার অন্য টাইপ ইউজ করা যাবে না এমন কিছু হয় নাকি? যদি পূর্বে ভিডিওতে থেকে থাকে। সরি ভাইয়া, আমি আপনার কোয়েশ্চেনটা বুঝিনি। বললাম যে ফাইবারে তো আমরা যখন এক্সাম দিই তখন তো আমরা যে এক্সাম ট্যাবে থাকি ওই ট্যাবে গিয়ে আমাদের এক্সামটা দিতে হয়, অন্য ট্যাবে ক্লিক করলে আমরা কিন্তু আমাদেরকে ফাইবার ওখান থেকে এক্সাম থেকে দেওয়া হ্যাঁ, হয়। গুগলে ওনাদেরটা এখানে এখনো অতটা হার্ড করে না, আপনি অন্য আর একটা ব্রাউজারে সার্চ করতে পারবেন, বাট ওখানে একটা টাইম লিমিট থাকে, ওই টাইমের মধ্যেই আপনাকে এক্সামটা শেষ করতে হবে, একটা কোয়েশ্চেনের একটা টাইম দেয়া থাকে, টাইম বাউন্ড দেয়া থাকে, আপনি সার্চ করতে করতে হয়তো ওই টাইমটা চলে যাবে। তাহলে মানে আপনি খাতায় লিখতে যতবার ইচ্ছা করতে পারবেন, আপনি একবার ট্রাই করে দেখেন, এগুলাতে ফিল করলেও কোনো অসুবিধা নেই, আপনার যতবার ইচ্ছা ততবার করতে পারবেন। তাহলে কালকে করে দেখবো সেটা। সার্টিফিকেশন একটা অবশ্যই প্রয়োজন আছে, মিনিমাম তো দুটো দিতে হবে। আর তরিকুল ভাইয়া, হ্যালো, জি ভাইয়া বলেন। বলছিলাম যে আমরা তো ফাইবারে বায়ার এবং সেলার গিয়ে আমরা হয়তো বা ফ্রিল্যান্সার খুঁজতে পারি, কিন্তু এখানে কি ওরকম খোঁজার কোনো ওয়ে আছে কিনা আপওয়ার্কে? ও না, আসলে আপওয়ার্ক থেকে এখনো তেমন কোনো এখনো পাই নাই আমি এরকম কিছু। ওইরকম যদি যেমন জানতে পারি আমি জানাবো আপনাদের। এই যে এখানে ড্রপ ডাউন লিস্টে দেখে যে ফ্রিল্যান্সার এন্ড এজেন্সিস হ্যাঁ, অথবা ক্লায়েন্ট। ফ্রিল্যান্সারদের পাইতে পাইতে পারি, কিন্তু কোনো ক্লায়েন্টকে আসলে এভাবে পাওয়ার কোনো সুযোগ নেই আসলে। বোঝা গেছে? তো ভাই এখানে ওই ক্লিক করার পরেও তো ফ্রিল্যান্সারদের লিস্ট তো দেখে না। না না, ওখানে সার্চ করবেন, এবার ক্লিক করে ওই অপশনটা অ্যাক্টিভ হলো, দেন ওখানে যদি সার্চ করেন
কোনো কিছু লিখে তখন ওটা পাবেন, বুঝে গেছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে ফ্রিল্যান্সার অলরেডি আসছে, এখন সার্চ করেন কি ধরনের ফ্রিল্যান্সার খুঁজবেন, তাদেরকে পাওয়া যাবে। তারপর কি আমি এখনো নতুন তো সেজন্য আর কি কিছু হবে না। বুঝতে পারছি। না না, কিছুদিন এগুলো নিয়ে নাড়াচাড়া করলে আস্তে আস্তে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। আর কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন, চেষ্টা করবো। জি জি। ভাই আপওয়ার্কে এই কি বলে আমাদেরকে যে একটা ইয়ে দেয় না, গিফট করার জন্য একটা অ্যামাউন্ট দেয় না, ওই অ্যামাউন্টটা কত তারিখ কি আছে? জি জি, আবার যদি বলেন। আমাদেরকে একটা ইয়ে দেয় না, গিফট করার জন্য একটা পয়েন্ট হিসেবে দেয় না, কি বলে এটা, কানেকশন, কানেক্ট। আচ্ছা ভাই, আপনার কথা আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না, আমি বুঝতেছি না, মাঝে মাঝে বলছিলাম যে অনেক অনেক স্লো আচ্ছা, হয়ে। উনি বলতে চাচ্ছে যে যে কানেক্ট গুলো দেয়া হয় হ্যাঁ হ্যাঁ, আপওয়ার্কে মানে বিট করার জন্য, বা ওই কানেক্ট গুলো কখন দেয়, বা এটা প্রতি ওই কানেক্ট মাসে, গুলো নিয়ে কথা বলতে চাচ্ছেন আসলে উনি। ওটা শেষ হয়ে গেলে প্রতি মাসে হয়তো 10টা করে প্রতি পাবেন। মাসে কখন দেয়? ঠিক আছে, আপনার মানে যে কোন তারিখ, প্রোফাইল কোন খুলছেন তার আগে দিয়ে দেয়? সাথে যে সাইকেলিং পার মান্থে ওটা হচ্ছে আপনার ইয়ে করবে, ওটা অ্যাড হবে। আর আপনি যদি 6 মান্থ প্লাস প্রজেক্টগুলোতে অ্যাটেন্ড করেন সেক্ষেত্রে 6 কানেক্ট করে কেটে নিবে। আর যদি এর থেকে কম কিছুটা করলে, মিডিয়াম রেঞ্জের প্রজেক্টগুলো 4 কানেক্ট, আর আর হচ্ছে একেবারে যেগুলো কম সেগুলোতে 2 কানেক্ট করে যায়। ঠিক আছে, 1 কানেক্ট আছে খুবই কম, তো 2 কানেক্ট একেবারে মিনিমাম ধরে নেন, তার উপর 4 কানেক্ট, আর সর্বোপরি 6 কানেক্ট, এর উপরেও আছে। তো আপনি মোটামুটি এগুলোর সাথেই ফেস করবেন। ঠিক আছে, জি ভাই জি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আজকে আমরা শেষ করি। জি জি। ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।